বন্ধুরা, বারো মিশেলি ইউটিউব চ্যানেলে দেখছেন। আজকে আমি রান্না করব আইল মাছের ভাপা। তার জন্য বন্ধুরা আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি, সর্ষে নিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এগুলোকে বেটে নেব। নিয়ে আইল মাছটাকে ধুয়ে একটা বাটির মধ্যে তৈরি করব। কী করে করব বন্ধুরা সেটাই আজকে দেখাবো। পোস্তটাকে প্রথমে ধুয়ে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এটাকে বাটবো। পোস্ত বাটা হয়ে গেছে বন্ধুরা। এখন শস্যটাকে ধুয়ে নিয়ে শস্যটা বাটবো। এই যে বন্ধুরা, শস্য বাটা হয়ে গেছে। শস্যটাকে বন্ধুরা একটু ছেঁকে নিয়েছি যাতে পেটে ব্যথা না করে, এর জন্য এই যে অল্প একটু জল দিয়ে ছেঁকে নিতে হবে। এখন কাঁচা পাকা লঙ্কাগুলো বেটে নেব বন্ধুরা। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেব। এই যে কাঁচা পাকা লঙ্কাগুলো আমার বাটা হয়ে গেল। এই যে বন্ধুরা, শস্য বাটাটা নিয়ে নিয়েছি। এই কাঁচা পাকা লঙ্কা বাটাটা নিয়ে নিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখন দেব লবণ, দেব চিনি, দেব হলুদ, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মাছগুলো ধুয়ে রেখেছি, এই যে আইল মাছ। এগুলোকে একটু উল্টে পাল্টে এবার দিয়ে দেব সরষের তেল, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা উপর দিয়ে। আর এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাকে এখন ঢাকনা দিয়ে এর মধ্যে বসিয়ে দেব। এর নিচে একটা কিছু দিতে হবে। এই যে বন্ধুরা, হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখেছি। এটা আধা ঘন্টা দমে রাখবো। বন্ধুরা, আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি। এবার দেখাবো কেমন হয়েছে ভাপাটা। আইল মাছের শস্য পোস্ত ভাপা। এইভাবে ইলিশ মাছও করা যায়, যে কোনো মাছেরই ভাপা এইভাবে করা যায়। এই যে আমি নামিয়ে নিয়েছি। একটু সাবধানে নামাতে হবে, কারণ এই যে এরকম নেতা দিয়ে ধরে নিলেও হবে, কারণ গরম তো ভিতরটা, এই যে ভাপ বাড়াচ্ছে, সাবধানে করতে হবে। একটু ঠান্ডা হলে তারপরে একটু খুলি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু নামিয়ে বেশিক্ষণ লেট করিনি বন্ধুরা। বললাম একটু দেরিতে খুলবো, কিন্তু তর সইল না, সঙ্গে সঙ্গেই খুললাম। দেখুন ভাপ বেরোচ্ছে, কিন্তু এটার থেকেও ভাপ বেরোচ্ছে, দেখা যাচ্ছে কি? সেই সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আপনারা ওইভাবে করে খাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আমি একটুখানি নেড়ে দেখাই কেমন হয়েছে। এই যে বন্ধুরা, এই যে গ্রেভিটা খুব সুন্দর।